সবাইকে মহা অষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইতিমধ্যেই আলিপুর হাওয়া দপ্তর আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, একেবারে নিম্নচাপের জেরেই দুই বঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিল আলিপুর হাওয়া দপ্তর। কোন কোন জেলাকে সতর্ক করলো আলিপুর হাওয়া দপ্তর, সবই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপডেট করব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রথমেই চলে যাই আলিপুর হাওয়া দপ্তরের যে ওয়ার্নিং পেজ, সেই ওয়ার্নিং পেজে চলে যাচ্ছে। প্রথমেই চলে যাচ্ছে ওয়ার্নিং ফর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে ওয়ার্নিং ইতিমধ্যে দিয়েছে, তাতে দেখা যাচ্ছে আগামী 5ই অক্টোবর উত্তরবঙ্গের জেলায় জেলায় আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট দিয়েছে ইতিমধ্যেই আলিপুর হাওয়া দপ্তর। আগামী 3 তারিখ এবং 4 তারিখ, 3ই অক্টোবর এবং 4ই অক্টোবর উত্তরবঙ্গের জেলাগুলির জন্য কমলা সতর্কতা করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গের যে আপডেট, ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের দুপুরের পর থেকে গোটা আকাশে মেঘ, যা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে দক্ষিণবঙ্গের বিশেষ করে আগামী 3 তারিখ এবং 2 তারিখ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একেবারে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট। যে আপডেট ইতিমধ্যে দিয়েছে তাতে লক্ষ্য করা যাচ্ছে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবার দেখে নেব কোন কোন জেলাগুলির জন্য আজ আলিপুর হাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছে, সেটা একবার দেখে নিচ্ছি। প্রথমে দেখে নেব নর্থ বেঙ্গল জেলাতে, যেটা লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি, যে পাহাড়ি জেলা দার্জিলিং জলপাইগুড়ি, এই দুটি জেলাতে রয়েছে ইয়েলো ওয়ার্নিং, থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। বাকি নিচের যে 3টি জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, 3টে জেলাতে রয়েছে একেবারে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট। যদি দক্ষিণবঙ্গের জেলার কথা ভাবি, একেবারেই দক্ষিণবঙ্গের যে জেলার আপডেট লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এদিকে নর্থ 24 পরগনার সঙ্গে রয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান। এই জেলাগুলিতে আজ একেবারেই সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া দপ্তর। যে আপডেট ইতিমধ্যে উঠে এসেছে সেই আপডেটেই কিন্তু একেবারে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে, বিশেষ করে উত্তরবঙ্গের যে জেলা ও উপকূলবর্তী জেলা, পশ্চিমাঞ্চলের জেলা, এই জেলাগুলির উপর রয়েছে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা রয়েছে। এবার একবার দেখে নিচ্ছি আলিপুর হাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিনে কী রয়েছে সেটা একবার দেখে নেব। আলিপুর হাওয়া দপ্তর যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে সেখানে কিন্তু একেবারে বলা হয়েছে যে লো প্রেশার হয়েছে নর্থ এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গল। একটা গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, যেটা কিন্তু ধীরে ধীরেই অগ্রসর হওয়ার রয়েছে। তার প্রভাব যেটা পড়বে একেবারে দক্ষিণবঙ্গ যে জেলা, বিশেষ করে উপকূলবর্তী জেলা, সঙ্গে রয়েছে একেবারে উড়িষ্যা, বাংলা এবং বাংলাদেশ এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে এই ব্যাপক দুর্যোগের সম্ভাবনা রয়েছে। দুর্যোগের আপডেট রয়েছে, তাতে কিন্তু দেখা যাচ্ছে আগামী 2 তারিখ থেকে 5 তারিখ উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই লো প্রেশারের জন্য যে প্রবল দুর্যোগ, সেটা হওয়ার সম্ভাবনার আপডেট ইতিমধ্যেই আলিপুর হাওয়া দপ্তর জানিয়েছে। আলিপুর হাওয়া দপ্তর যে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে নর্থ এবং সেন্ট্রাল বে অফ বেঙ্গলে, তার ছবি কিন্তু একেবারে লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম এবং উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে প্রবল দুর্যোগ হওয়ার সম্ভাবনা। ইতিমধ্যেই আলিপুর হাওয়া দপ্তর আগামী 3 এবং 4 অক্টোবর বিশেষ করে দক্ষিণবঙ্গের যে জেলা, সেই জেলাগুলির উপর একেবারে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর হাওয়া দপ্তর এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করেছে। এবার দেখে নিচ্ছি সরাসরি উইন্ডির মাধ্যমে আজ সারাদিন কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যে আপডেট ইতিমধ্যে দেখা যাচ্ছে, সেখানে কিন্তু 5টার সময় যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কলকাতার বৃষ্টিপাত রয়েছে। কলকাতা সহ একেবারে দক্ষিণবঙ্গের যে হলদিয়া, এদিকে রয়েছে খড়গপুর, কোলাঘাট, এই সমস্ত জায়গাতে বৃষ্টি হয়েছে। বাকি দক্ষিণ 24 পরগনার একেবারে শ্যামনগর, এদিকে গোসাবা, বাকি নামখানা, হলদিবাড়ি, এই সমস্ত জায়গাতে রয়েছে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি পশ্চিমাঞ্চলের যে জেলা, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান
সঙ্গে রয়েছে এদিকে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ হাবড়া এই সমস্ত জায়গাতে রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া, অর্থাৎ একেবারে অষ্টমীর সন্ধ্যের কাছাকাছি এই ব্যাপক দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একেবারে জেলায় জেলায়। যদি একবার দেখে নিই আগামীকাল মহানবমী, সেই মহানবমীতে বৃষ্টিপাতের কি আপডেট আছে সেটা একবার দেখে নেব। মহানবমীতে যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা আছে তাতে কিন্তু একেবারেই বিকেলের পর থেকে অর্থাৎ 2টোর পর থেকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা আছে তাতে কিন্তু দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতাতেও বৃষ্টি হয়েছে, সঙ্গে পূর্ব মেদিনীপুরের তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, বালিচক, খড়গপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি, সঙ্গে চন্দ্রকোনা, এদিকে ঝাড়গ্রাম, সঙ্গে রয়েছে কুতুলপুর, বিষ্ণুপুর, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, সঙ্গে পুরুলিয়া। অর্থাৎ এই নিম্নচাপের প্রভাব ক্রমশ বাড়ার সাথে সাথেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রভাব কিন্তু ব্যাপকভাবে রয়েছে, অর্থাৎ আগামীকালও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি থাকবে। যদি দেখে নিই অর্থাৎ বৃহস্পতিবার দশমীর দিন, সেখানে কিন্তু যে লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু বিকেলের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বাড়বে। যে আপডেট লক্ষ্য করা আছে তাতে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর, জয়নগর, গোসাবার, নামখানা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে এবং কলকাতাতে বৃষ্টি হবে, সঙ্গে বাংলাদেশ লাগোয়া যে বনগাঁ, হাবড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। আবারও যদি লক্ষ্য করি সেখানে কিন্তু চন্দননগর, এদিকে রয়েছে শান্তিপুর, চাকদা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে এবং পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, বিষ্ণুপুর রয়েছে, সঙ্গে আসানসোল, বর্ধমান এই জায়গাতে বৃষ্টিপাত হবে। অর্থাৎ যে বৃষ্টিপাতের আপডেট ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে আগামী শুক্রবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একেবারে আলিপুর আবহাওয়া দপ্তর বা উইন্ডির মাধ্যমে যেটা লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলার উপর আঘাত আনার সম্ভাবনা রয়েছে। আবারও পশ্চিমাঞ্চলের যে জেলা পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া। যে নিম্নচাপের প্রভাব, যে নিম্নচাপের আপডেট ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে তাতে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে রয়েছে এখন প্রবল বৃষ্টিপাত, সঙ্গে উত্তরবঙ্গের রয়েছে 2 দিনাজপুর এবং মালদা। বাকি পার্বত্য জেলাতে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু বৃষ্টিপাত প্রবল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আবারও বলি, নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের যে প্রভাব আগামী 3 এবং 4 তারিখ পর্যন্ত থাকবে, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একেবারেই জেলায় জেলায় এর প্রভাব রয়েছে। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি, কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজ এ অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। আজ এ অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ এবং মহা অষ্টমীর প্রণাম ও ভালোবাসা।